আসসালামু আলাইকুম, আমি তানভীর আহমেদ। আজকে আমাদের কাজ হলো নতুন একটা ভিএফটি নিয়ে, সেটা হচ্ছে অ্যালেন ব্র্যাডলি ভিএফটি। তো অ্যালেন ব্র্যাডলি ভিএফটি হচ্ছে বোরো ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের বলতে গেলে এখন লাস্ট একটা ভিএফটি। এরপরে আরও নতুন কিছু ভিএফটি আনা হবে। তো আজকে মেইনলি কাজ করবে অ্যালেন ব্র্যাডলি এর ভিএফটির ওপর। তো এটা হচ্ছে অ্যালেন ব্র্যাডলি ভিএফটির মেইন ফিগার। এই ফিগার দেখা যাচ্ছে এটা হচ্ছে কিপ্যাড অংশ, এটা হচ্ছে এক্সটার্নাল অংশ। তো কিপ্যাড অংশ অর্থাৎ অ্যালেন ব্র্যাডলিতে কিপ্যাড দ্বারা যে কন্ট্রোল করা হয় সেটা হচ্ছে কিপ্যাডের দ্বারা নিয়ন্ত্রণ, এবং যদি কোনো কারণে কিপ্যাড দ্বারা নিয়ন্ত্রণ কন্ট্রোল করা না যায় সেক্ষেত্রে আমরা এক্সটার্নাল অংশ দ্বারা কন্ট্রোল করব। তো এক্সটার্নাল অংশের যে প্রত্যেকটা পোর্ট দিয়ে আছে 1 থেকে 9 এবং 11 থেকে 12, 13, 14, 15, এইগুলো হচ্ছে সে এক্সটার্নাল পোর্ট। তো অ্যালেন ব্র্যাডলিতে ভিএফডিতে দুইটা পার্ট রয়েছে, সেটা হচ্ছে একটা হচ্ছে কিপ্যাড দ্বারা কন্ট্রোল, আর হচ্ছে এক্সটার্নাল দ্বারা কন্ট্রোল। এখানে কিপ্যাডের কিছু বাটন রয়েছে, এটা হচ্ছে স্কেপ, অর্থাৎ কোনো কমান্ড আসার পর সেটা বের হওয়াকে স্কেপ বলে, যেটা আমাদের পিসিতে যখন কাজ করবো সেখানে স্কেপ একটা বাটন রয়েছে। এটা হচ্ছে ACL সিলেক্ট, অর্থাৎ কোন কমান্ড আমরা সিলেক্ট করব সেই ক্ষেত্রে সিলেক্ট বাটন। এই অ্যারো কি দ্বারা উপর নিচে কয়টা কমান্ড রয়েছে সেগুলো উপর নিচে করা যায়, এবং সিলেক্ট করার পর কোন প্রোগ্রামে আমরা কাজ করবে সেটার জন্য আমাদের ইন্টার প্রেস করতে হয়। এটা হচ্ছে অ্যারো কি, এটা হচ্ছে ইন্টার। আর এখানে রয়েছে এই পটেনশিওমিটার। এই পটেনশিওমিটার হচ্ছে কিপ্যাডের মেইনলি ভিএফডির যে অ্যালেন ব্র্যাডলি ভিএফডির যে নিজস্ব যে কিপ্যাডের সাথে কানেক্টেড বিল্ট ইন পটেনশিওমিটার। এটা হচ্ছে রান কমান্ডের, এটা হচ্ছে স্টপ কমান্ডের। আর এই যে অ্যারোটি রয়েছে, এই অ্যারোটি দ্বারা মেইনলি আমরা যে একটা মোটরকে, ইন্ডাস্ট্রিয়াল মোটরকে রিভার্সে ঘোরাবো না ফরওয়ার্ডে ঘোরাবো সেই ক্ষেত্রে এটা ইউজ করা হয়। আর এর পাশাপাশি আমরা আরেকটা কয়েকটা রাখা আছে, যখন আমরা কিপ্যাড দ্বারা কন্ট্রোল করতে পারতেছি না, নিয়ন্ত্রণ হারিয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের এক্সটার্নাল দ্বারা কন্ট্রোল করতে হবে। এটা হচ্ছে সেই এক্সটার্নালের কিপ্যাড। আর এই এক্সটার্নালটা ভালোভাবে ড্র আকারে দেখানোর জন্য আমরা আদার সাইডে এটা ড্র করছি। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কিয়ের জন্য আলাদা আলাদা নাম রয়েছে। প্রথমটা হচ্ছে স্টপ, তারপর ফরওয়ার্ড, রিভার্স, কমন, ইনপুট 1 2 3 4, তারপর অটো কমন 24 ভোল্ট, 10 ভোল্ট, এভিআই। এই যে এই 11 12 13 এই অংশ দ্বারা এক্সটার্নাল পটেনশিওমিটার, অর্থাৎ এটার নিজস্ব কিপ্যাডের সাথে একটা বিল্ট ইন রয়েছে, এটা ছাড়া যখন আমরা এক্সটার্নালি কন্ট্রোল করবো সেক্ষেত্রে এক্সটার্নাল পটেনশিওমিটার যে কোথায় কানেক্ট করবো সেজন্য 24 ভোল্ট, 10 ভোল্ট এবং এভিআই কানেক্ট করতে হয়। আর এখানে তো আরো রয়েছে যখন মোটর কানেক্ট করব এনও, কমন আর এনসি। তো এখন আমরা যে অ্যালেন ব্র্যাডলিতে কিভাবে কাজ করতেছে সেই জিনিসটা আজকে আমি আপনাদের দেখাবো। তো মূলত এটা হচ্ছে সেই অ্যালেন ব্র্যাডলি ভিএফটি, এটা হচ্ছে সেই অ্যালেন ব্র্যাডলি ভিএফটি। এটার কন্ট্রোল বলতে গেলে স্যান্ড্রেস ডেল্টা ভিএফটির মতো, কারণ আমরা দেখছি স্নাইডার যে ভিএফটি আছে সেটা, এই স্নাইডার ভিএফটি এটা 220 ভোল্ট থেকেই কন্ট্রোল করা যেত, কিন্তু এটার জন্য একটু বেশি ভোল্টেজ প্রয়োজন। সেজন্য আমরা একটা 220 ভোল্টেজ একটা লাইন নিয়েছি এখান থেকে, 9 ভোল্ট থেকে। তারপর নেওয়ার পর আমাদের বোমে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের নিজস্ব ট্রান্সফরমার এখানে দেখতে, এর আগে দেখেছেন এটার মেইনলি 220 ভোল্ট থেকে 415 অর্থাৎ 415 ভোল্টে কনভার্ট হচ্ছে। দেন তারপর এটা আমাদের এখানে এই যে অ্যালেন ব্র্যাডলি ভিএফডিতে চলে আসছে। তখন আমি সার্কিট ব্রেকারটা অন করব, এই যে আমাদের লাইন পাইছে। তো সকল ভিএফডিরই একটা মূল কথা, সেটা হচ্ছে যে এটা যখন পরিচালনা করব এর জন্য এর প্রয়োজন হচ্ছে আমাদের একটা ম্যানুয়াল ডাটা শিট। এই যে এটা রয়েছে, এটা হচ্ছে ভিএফডির ম্যানুয়াল, প্যারামিটার ম্যানুয়াল। আর আমরা অ্যালেন ব্র্যাডলির যে মডেল ইউজ করতেছি সেটা আমরা গুগলে সার্চ দিয়ে ডাউনলোড করছি, ফ্রিতে ডাউনলোড করা যায়। তো এটা হচ্ছে সেই অ্যালেন ব্র্যাডলির ম্যানুয়াল, দেখতে পাচ্ছেন। তো এখন আমি আমার ফোনে যেহেতু রয়েছে এই দ্বারা আমি অপারেট করব। তো আজকে মেইনলি মোটর দ্বারা কন্ট্রোল করা হবে না, এর পরবর্তীতে আমি আপনাদের মোটর কন্ট্রোলিং কীভাবে করে এই ব্র্যাডলি দ্বারা সেন্ট্রাস সবগুলো যে এগুলোতেই যেরকম রিভার্স ফরওয়ার্ড সব কিছু করা যায়। এখানে যে ফ্রিকোয়েন্সি যে কম বেশি মেইনলি এই কাজটাই ভিএফডি দ্বারা কন্ট্রোল করা যায়। সিনক্রোনাস স্পিডে কীভাবে একটা মোটরকে ঘোরানো যায় সেটাই মেইনলি ভিএফডি দ্বারা তুলনা হয়। তো এখানে ফ্রিকোয়েন্সি কম দ্বারা হয় কিনা সেটা আমরা দেখাবো। তো এখন আমি অপারেট করে দেখাবো ইনশাআল্লাহ, দেখা যাক। তো এটা হচ্ছে অ্যালেন ব্র্যাডলি ভিএফটির
দেখা যাচ্ছে সব কিছু কিপ্যাডের অংশ, যেটা আমি আপনাদের এই কিপ্যাডটা এখন আমরা কন্ট্রোল করব। তো কিপ্যাডে দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল এই যে স্কেপ আছে, সিলেক্ট বাটন আছে, এই যে উপর নিচে যাওয়ার যে একটা অ্যারো বাটন আছে, এটা হচ্ছে ইন্টার। তো এখন আমাদের এখানে আমরা সিলেক্ট করব এই যে আমরা ম্যানুয়াল বুক দ্বারা, যে এখানে আমাদের ম্যানুয়াল বুকে এই যে কমান্ডে আছে তার পাশে লেখা আছে রিড অনলি কিন্তু আমরা কন্ট্রোল করতে পারবো না। এটা একবারে বলা যায় যে একবারে সেভ করা আছে, বিল্ট ইন করা আছে। কিন্তু যেগুলো রিড অনলি নাই, এই যে সাইডে এই ফ্রিকোয়েন্সি লেখা আছে, মানে অর্থাৎ এইগুলো আমরা কাস্টমাইজ করতে পারবো। তো কাস্টমাইজের ক্ষেত্রে ফার্স্ট অফ অল আমরা দেখব এটার মিনিমাম ফ্রিকোয়েন্সি দেয়া আছে 400 ভোল্টেজ এবং ম্যাক্সিমামও 400 ভোল্টেজ পর্যন্ত করা যাবে, 0 থেকে 400 ভোল্টেজ। তো আমরা আপাতত এখানে দুইটা আছে, সে আমাদের বেশিরভাগে একটা হয়রানি শিকার হয় যে দুইটা তো ভোল্টেজ দেওয়া আছে, দুইটা ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, কোনটা কন্ট্রোল করবো। তো পাওয়ার ফ্লেক্স এখানে দেখতে পাচ্ছেন, পাওয়ার ফ্লেক্স যে 40 দেওয়া আছে সেক্ষেত্রে 400 পর্যন্ত কন্ট্রোল করা যায়। আর পাওয়ার ফ্লেক্স যদি 4 হতো সেক্ষেত্রে এটা 240 হার্টজ পর্যন্ত কন্ট্রোল করা যাইতো। এখানে আমাদের অ্যালান ব্র্যাডলি ভিএফডিতে পাওয়ার ফ্লেক্স 40 দেওয়া আছে, সো আমরা এটা 400 পর্যন্ত কন্ট্রোল করতে পারবো। তো আমি আপনাদের দেখাবো যে ফ্রিকোয়েন্সি আমাদের কত আছে। এখানে আমাদের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 400 আর আমাদের মিনিমাম ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 10। তো এখন আমরা সেই অনুসারে অপারেট করব। স্কেপ বাটন দিলাম। এই যে আমাদের যে কিপ্যাড দ্বারা যে কন্ট্রোল হচ্ছে, এই যে রান করার জন্য এখানে দেখতে পাচ্ছেন কিপ্যাডের এখানে একটা বাতি জ্বলতেছে, আর কিপ্যাডে যে পটেনশিওমিটার দ্বারা কন্ট্রোল করতেছি সেজন্য কিপ্যাডের পটেনশিওমিটারের উপর একটা ইন্ডিকেটর লাইট জ্বলতেছে। তখন আমি রান দিলাম, দেখতে পাচ্ছেন এটা যে অপারেট হচ্ছে সাথে সাথে একটা শব্দ হচ্ছে। এই যে আমরা সর্বোচ্চ পর্যন্ত বাড়াতে পারবো, এখানে বাড়তেছে, এই যে 400 পর্যন্ত আসছে। স্টপ দিলাম, স্টপ হয়ে গেল। এখন এটা আমরা ঘুরালাম ফরওয়ার্ডে, এখানে ফরওয়ার্ডের এখানে বাতি জ্বলতেছে। এখন আমরা চাচ্ছি রিভার্সে ঘুরাবো, সেই ক্ষেত্রে এই যে আমরা সিলেক্টর দ্বারা আবার এখানে চাপ দিলাম, এই যে অ্যারো কি দ্বারা এখানে ফরওয়ার্ড রিভার্স। যখন রিভার্সে দিলাম, রিভার্সের এখানে ইন্ডিকেটর চলতেছে। এখন যদি আমি আবার রান দেই, এই যে রান করতেছে, এই যে রানের এখানে ইন্ডিকেটর বাতি জ্বলতেছে, অর্থাৎ এটা সর্বোচ্চ আমি 400 ফ্রিকোয়েন্সিতে রিভার্সে ঘুরাতে পারবো স্মুথলি। এখন আমি এখানে স্টপ দিলাম, স্টপ বাটনে স্টপ হয়ে গেল। এখন আমি আপনাদের অপারেট করে দেখাবো কিভাবে এক্সটার্নালে করতে হয়। এই জন্য এই যে আমরা এই যে পাওয়ার ফ্লেক্স আছে, এই যে প্রেস করলেই আনবক্সিং হয়ে যাবে। এই যে আমাদের এক্সটার্নালে সব কিছু দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের ট্রান্সফর্মার থেকে আসছে 415 ভোল্ট থেকে। এখন আমি দেখাবো। সর্বপ্রথম একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এক্সটার্নালে দেখেন এইগুলা তার ছাড়াও, এগুলো এক্সটার্নাল সব কিছু ছাড়াও এই যে 11 এবং 1 এই যে আমাদের বোর্ডে রয়েছে, এই যে আমরা এক্সটার্নাল কিছু ওয়্যার রাখছি, এই 11 এবং 1 অলওয়েজ কানেক্ট রাখা লাগবে। না সেটা দেখেন আমি যদি এখানে থেকে মানে খুলে রাখি, এটা রান স্টপ কিছুই করা যাবে না। এখানে আমি আপনাদের দেখাচ্ছি, লাইভ দেখাচ্ছি। এখানে দেখেন এটা আমি খুলে রাখলাম। এখন দেখেন আমি যদি চালু হয়েছে, ভালো কথা। এখন আমি যদি রান দেই, রান কিন্তু হবে না। দেখেন রানের এখানে কিন্তু ইন্ডিকেটর বাতি জ্বলতেছে না। এখন আমি রান করলাম, এখন কিন্তু আবার রান করতেছে। তো এটা অলওয়েজ বিল্ডিং থাকবে। এগুলো ওয়্যার এক্সটার্নালের ক্ষেত্রে কিভাবে সুইচিং করব, সুইচিংয়ের বিষয়টা এখন এক্সটার্নাল কন্ট্রোল কীভাবে করে সেটা আমি আপনাদের দেখাবো। তো এর আগে আমরা কানেকশনটা দিয়ে দেবো। তো আমাদের বোর্ডে দেখতে পাচ্ছেন এখানে ফরওয়ার্ডে আছে 2 আর রিভার্সে আছে 3। তো আমরা সেই অনুসারে এখানে সুইচিং করছি 11 দ্বারা শর্ট করার পর এখানে সুইচিং করা আছে 1 ও 3 এর সাথে। তো এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ডের জন্য। তো যখন আমি এখানে ফরওয়ার্ড দিচ্ছি, এখানে দেখেন ফরওয়ার্ডে ঘুরতেছে, ফরওয়ার্ড প্লাস রান। এখানে আমাদের ফরওয়ার্ড মোডে আছে।
যখন আমি অফ করলাম তখন এটা আর ঘুরতেছে না। আবার এখানে দিলাম ফরওয়ার্ড প্লাস রান, কিন্তু পটেনশিওমিটার কিন্তু আমরা কিপ্যাডেরটাই রাখছি, এখানে কিন্তু এটা দ্বারাই কন্ট্রোল হচ্ছে, কারণ এখানে পটেনশিওমিটারে এখানে যে ইন্ডিকেটর সবুজ এই যে একটা ইন্ডিকেটর বাতি এটা কিন্তু চলতেছে। তো এখন আমরা এক্সটার্নালে রিভার্সে ঘুরাবো, এই যে রিভার্সে দিলাম রিভার্স প্লাস রান, এখানে ইন্ডিকেটর দ্বারা বোঝাচ্ছে। এখন আমি আপনাদের দেখাবো যে পটেনশিওমিটার, এক্সটার্নাল যে পটেনশিওমিটার সেটার দ্বারা কিভাবে কন্ট্রোল করা যায়। এর জন্য আবার আমাদের সিলেক্ট করতে হবে। এখন আমরা কন্ট্রোল করব এই যে এক্সটার্নাল যে পটেনশিওমিটার এটার দ্বারা। ফার্স্ট অফ অল যেহেতু সব কিছু এক্সটার্নাল রাখছি, এই জন্য আমি এখানে এই যে এক্সটার্নাল রানটা ঘুরালাম, রান করলাম ফরওয়ার্ডে, দেন দেখেন এখানে 10 আছে, এই যে পটেনশিওমিটার দ্বারা ঘুরাচ্ছি, দেখেন তারপর আস্তে আস্তে বাড়তেছে, সর্বোচ্চ এটা আমার 400 পর্যন্ত যাবে, 400 পর্যন্ত গেল, আবার এখানে কমাচ্ছে, আস্তে 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 কমতেছে। আবার আমি যখন এটা রিভার্সে করব, রিভার্সের ক্ষেত্রেও সেম হবে, এখানে রিভার্সে দিলাম, আমরা যতদূর ফিক্সড রাখছি রিভার্স ফরওয়ার্ডের ক্ষেত্রে ততদূর পর্যন্ত যাবে, তারপর আস্তে আস্তে বাড়াবে সর্বোচ্চ 400 পর্যন্ত। এখন আমরা চাচ্ছি যে এক্সটার্নাল পটেনশিওমিটার থাকবে, কিন্তু এক্সটার্নাল যে রিভার্স ফরওয়ার্ড এটা যে এক্সটার্নাল দ্বারা কন্ট্রোল হচ্ছে, এটা আমরা সরাসরি কিপ্যাডের দ্বারা করব। সেই ক্ষেত্রে আবার আমাদের সিলেক্ট করতে হবে, এটা আমরা স্টপ করে দিলাম, আমাদের আবার সিলেক্ট করতে হবে P36-এ, যেহেতু কিপ্যাড দ্বারা কন্ট্রোল করা হচ্ছে, এখানে কিপ্যাডের এখানে ইন্ডিকেটর বাতিতে চলছে সেটা আপনাদের দেখালাম। এখন এখানে স্টার্ট দিলাম, এই যে রিভার্সে রান করতেছে, কিন্তু কন্ট্রোল কিন্তু আছে আমাদের এই যে এক্সটার্নাল পটেনশিওমিটারের এখানে, এই যে অ্যাকসেপ্টে দেখাচ্ছি, এই যে দেখেন এক্সটার্নাল এটার দ্বারাই ঘুরতেছে। এটা আমি যতই ঘোরাই ইন্টারনাল যেটা কিপ্যাডের সাথে কানেক্টেড এটা কিন্তু কাজ করতেছে না, কারণ এখানে আমরা এটা সিলেক্ট করে রাখিনি, যখন এটা আমরা সিলেক্ট করব দেন এটা আবার কাজ করবে। এই যে আমি এখন এটা স্টপ করলাম, এটা এখন যদি রিভার্সে দিই, ফরওয়ার্ডে ছিল, সরি রিভার্সে ছিল, ফরওয়ার্ডে গেল, এখন স্টার্ট করলাম, আবার ওই ফরওয়ার্ডের ক্ষেত্রেও সেম। এখন আমি যদি আবার সিলেক্ট করার পর P38 দেখেন এখন সম্পূর্ণ কন্ট্রোল আসলো আবার কিপ্যাডের উপর। এখন যদি আমি এখানে ফরওয়ার্ডে স্টার্ট করলাম, এই যে 10 ফ্রিকোয়েন্সি আছে, এখানে আস্তে আস্তে বাড়াচ্ছি। এখন আমি যতই এক্সটার্নাল পটেনশিওমিটার ঘুরাই আর বাড়াই কোনো কিছুই হবে না, সম্পূর্ণ কন্ট্রোল এই যে এইটার উপর। আর এক্সটার্নাল এই যে রিভার্স ফরওয়ার্ড, তারপর রিভার্স স্টপ প্লাস ফরওয়ার্ড স্টপ এটা কাজ করবে না। তো এই ছিল আমাদের অ্যালেন ব্র্যাডলি ভিএফের উপর আজকে একটা ক্লাস। তো এরপর ক্লাস আছে, সেগুলো হচ্ছে এই সেমিনারের উপর, সেগুলো ইনশাল্লাহ আগামী ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমার জন্য অসংখ্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।